হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমার ভিডিওতে, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কাল গেছিলাম ননদ বাড়ি, সেখানে একটা শ্রাদ্ধ বাড়িতে। তো চলো শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে সকালবেলায় আমরা মোটামুটি 10টার মধ্যে পৌঁছে গেছিলাম। তারপর এখানে তখন দেখছি অনেক কিছু নিয়ম কানুন এসব শুরু হয়ে গেছে, যেমন গ্রামে হয় কী সব নিয়ম আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো এইসব একটা কীরকম একটা গামছা টামছা পেতে সবাই যে যেমন মন যায় ইচ্ছা মতো পয়সা দিয়ে প্রণাম করছিল, যার যে মারা গেছে তার উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলো সবাই এখানে সবাই জয়েন্ট হয়েছে। আর এইভাবে দেখো নিয়ম নীতিগুলো তো আমাদের সমাজে থাকতে গেলে মেনে নিতে হয় বা মেনে চলতে হয়। তো চলো দেখাচ্ছি, যিনি মারা গেছে তার একটা ছবি এখানে মালা পরানো দেওয়া আছে। দেখো, এনার শ্রাদ্ধ বাড়িতে আমি গিয়েছিলাম। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে বলবে কেমন লাগছে। তো চলো দেখি আগে কেমন আরও তোমাদেরকে শেয়ার করছি। তো সকাল 10টায় যেহেতু পৌঁছেছি, মুড়ি টুড়ি খাওয়া হয়নি। তো আমাদের বাঁকুড়া জেলার এখানে মুড়িটা হচ্ছে সবথেকে প্রিয়, জানো তো। তো আমরা এইভাবে যখন সবাই মিলে পাতাতে শাল পাতা পেড়ে মুড়ি খাই না, তো দারুণ লাগে। তো দেখো মাটিতে বসে একটা শতরঞ্জির মতো পেতে দিয়েছে, আর এইভাবে একটু পাতাটা জল দিয়ে ধুয়ে নিলাম সবাই একটু একটু করে। আর এইভাবে সবাই দুপাশ জুড়ে যে খাবার একটা সিস্টেম, এটা কিন্তু দারুণ লাগে। মাঝে মধ্যে এগুলো কিন্তু একটা বেশ সুন্দর লাগে। তাই আমার গ্রামটা মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, মনে হয় মাঝে মধ্যে গ্রামে চলে যায়, সবুজ গাছপালা মাটি এরকম, এগুলো কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে। দেখো এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমার সঙ্গে গল্প করছিল, আর আমরা সব মুড়ি খেতে বসে গেছি। তো চলো দেখো মুড়ি ঢালছে, কত মুড়ি, আমাদের বাঁকুড়ার প্রিয় খাবার চপ মুড়ি। কিন্তু এখানে শ্রাদ্ধ বাড়িতে চপটা দেওয়া হয়নি, এখানে ঘুগনি মুড়ি, ঘুগনি একটা তরকারি মুড়ি এইসব আমাদের খাওয়া হচ্ছে। তো সকালবেলা সবাই দেখো লাইন দিয়ে সবাই বসে পড়েছে মাটির মধ্যে, কেউ কেউ তো দেখো মাটিতেই বসে গেছে। আমরা এইদিকে একটা শতরঞ্জি পেতে বসেছিলাম। তো কার কার বাঁকুড়া জেলায় বাড়ি একটু কমেন্টে বলবে, তো বললে আমার খুবই ভালো লাগে, নিজেকে গর্বিত মনে করি আমি বাঁকুড়াবাসী বলে। আমার মুড়ি খাদ্য প্রিয়, আর সারাদিন মুড়ি ছাড়া আমার চলেও না। তো এই দেখো বালতি নিয়ে কী সব নিয়ে আসছে, ঘুগনি, বালতিতে ঘুগনি সব নিয়ে এলো, মুড়ি দিয়ে দিয়েছে, তরকারি কুমড়ার তরকারি দিয়ে দিয়েছে। কুমড়া আমরা যেটা বলি ডিংলার ঝাল, তো কুমড়ার তরকারি এটা দিয়ে দিয়েছে। আর ঘুগনি দিচ্ছে। এই দেখো সবাই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সবাই বসে পড়ে সবাই মুড়ি খাওয়ার জন্য একটা অধীর আগ্রহে সবাই বসে আছে। বেশ ভালোই লাগে এরকম মাঝে মধ্যে সবাই মিলে মুড়ি খেতে, ভাত খেতে। বাড়িতে তো খাই, কিন্তু এইগুলো একটা আনন্দই আলাদা। দেখো আলু দিয়ে মুড়ি, এই ঘুগনি এসব দিয়ে খাওয়া হচ্ছে। ঘুগনি মটর কলাই আলু দিয়ে একটা তরকারি, ঘুগনিও ঠিক বলবো না, যাই হোক। ওই আমি দেখো মাখছি, মুড়ি মাখাটা তোমাদেরকে দেখাচ্ছি। এক বস্তা মুড়ি নিয়ে চলে এসেছে, এবারে ওই একটু একটু মুড়িতে হচ্ছে না, কারণ ওরা 2-3 বার করে মুড়ি নেয়, 2-3 বার করে, বুঝলে। তো এত মুড়ি খাই আমরা সবাই, ওইরকম যারা বাইরে থাকে তারা একটু চানাচুর দিয়ে মুড়ি খায় ছোটো বাটিতে, ওইরকম আমাদের পাতা ভর্তি মুড়ি চলে। এই লঙ্কা আবার দুটো, আমার আবার 2-3টা ছাড়া লঙ্কা চলে না, আমি ঝাল খেতে খুব পছন্দ করি। সেই জন্য আমি বললাম আমাকে 2টা লঙ্কা দিয়েই যাও, কারণ আমি বারবার খুঁজবো কেন। তো লঙ্কা দিয়ে ঘুগনি টুগনি মেখে মুড়িটা আরামসে খেয়ে নিলাম সকাল সকাল। তারপর তোমাদেরকে দেখাবো, তারপর আমি লাঞ্চের ভিডিওটা দেখাবো, যেটা শ্রাদ্ধ বাড়িতে খাবার দাবার হয়, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। চলো আগে মুড়ি খাওয়াটা দেখে নিই। এখানে আমার ননদ বসে আছে, ও সেই লঙ্কা টঙ্কা নিয়েছে, মুড়ি খাওয়াচ্ছে। তো চলো এখানে দুপুরের মেনু দেখাচ্ছি, আমাদের শ্রাদ্ধ বাড়িতে কীরকম মেনু হয় সেগুলো দেখাচ্ছি। এখানে একটা 5 মিশালি তরকারি ছিল, এখানে একটা কিছু পাতা ঢাকা ছিল, আমি ঠিক দেখলাম না। আর এই যে লুচি আর পান্তুয়া রসগোল্লা, দেখেছো কত রকমের খাবার। আর পুরো গ্রামের নিমন্ত্রণ থাকে, তো সেই পুরো গ্রাম ভর্তি লোক খাবে, তো সেই জন্য এত আইটেম। আর এত এখানে দেখো ফল টলও রাখা আছে, যারা আর কি উপবাস দেয় তারা এইসব ফল টল খেয়ে আজকে থাকবে। তো চলো আরও বাকিটা দেখাচ্ছি ভিডিওটা। এখানে সবাই বসে আছে বয়স্করা। আর এই যে দেখো শুক্তা, এটা হচ্ছে বাসি শ্রাদ্ধ মেনু। এইখানে হচ্ছে শুক্তা একটা, আর এইখানে একটা 5 মিশালি চাটনি, আর এইদিকেও একটা কিছু ছিল মাছটা, আমি ঠিক জানি না যে এটা চাটনিটা। তো চলো দেখি আরও আগে ভিডিওটা দেখো, পুরোটা দেখো, খুব ভালো লাগবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা বাসি সাধ্য মেনু ছিল, সেহেতু সেদিন ভাত দিয়ে একটা নিয়মটা ভঙ্গ করা হয়, মাছ ভাত দিয়ে আমাদের এখানে।
তো কাদের কাদের নিয়ম ভঙ্গটা আছে বলো তো, 13 দিনে যেটা আমাদের খাওয়া হয়। খাওয়ার সিস্টেমগুলো খুব সুন্দর, কিন্তু সবাই দেখো ঢাকা ঢাকা দিয়ে রেখেছে, এরকম খোলা খোলা কিন্তু রাখেনি, সবাই সুন্দরভাবে এখানে চেয়ার টেবিলে খেতে বসেছে। এই জলের বোতল, ছোট ছোট একটা করে জলের বোতল সবাইকে দেওয়া হচ্ছিলো। তো আমরা এখানে সবাই খেতে বসে গেছিলাম চেয়ারে। আমার এর আগে খাওয়া হয়ে গেছিলো, কারণ আমি ভিডিওটা করছিলাম, সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই কিন্তু দিচ্ছে, খাবার পরিবেশন করছে। এখানে সবাই ওইরকম ক্যাটারার সিস্টেম নয়, কিন্তু আমরা সবাই নিজের মতো করে সবাই পরিবেশনটা করি, তাতে একটা নিজস্বতা মনে হয়, আর ওই ক্যাটারারে মনে হয় যে লোক দিচ্ছে, কিন্তু এটা একটা আলাদা আনন্দ যদি কেউ নিজে খেতে দেয়। বিশেষ করে ছেলেরা যদি আমাদের খেতে দেয় বেশ ভালোই লাগে, বলো কি? ছেলেরা যদি আমরা তো রোজই খেতে দিই, ছেলেরা যদি মাঝে মধ্যে আমাদের খেতে দেয় বেশ ভালো লাগে না? আর এখানে দেখো আমার ননদ মাছের একটা মুড়া নিয়ে বসে পড়েছে, মুড়াটা দেখাচ্ছে কত বড় দেখো। এই আমি কিন্তু ওকে একটু ভিডিওটা করে রাখাচ্ছিলাম, সেই জন্য মাথাটা তুলছিলাম মাছের। এই যে আমি দেখো যেমন বিয়ে খাদ্য বাড়িতে হয় সেভাবে আমি সকালে সেজে গুজে চলে এসেছি, সেজে গুজে ঠিক বলবো না, মোটামুটি ঠিক আছে। তো এইভাবেই সকালে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমারও একটু লুকটা কেমন লাগছিলো, জঘন্য লাগছে জানি খাদ্য বাড়িতে, ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে। সবাই কমেন্টে বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তো আমি তাহলে নতুন নতুন আরও অনেক ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করব। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।